কিরে কই যাইতাছস? তুই দি হাজি সাইজা গেছস, আমারে কি ভুলা গেলি? কিরে শব্দ কোন থেকে আসে? কে কথা কইতাছে? এই যে তোর মাথার উপরে। বললা এটা কি? আমারে কি চিনতে পারতাছস না? আমারে কি তুই ভুলা গেলি? আমি তোর সেই বন্ধু যে কিনা তোর পিছনে সব সময় আঙ্গুল দিয়া থাকে। কিরে তুই এখনো যাস নাই? তোর না বাপ ভাই সব চলে গেছে, তখন না এখন 1 মাসের ছুটি, তুই এনে কি করস? তোরে কি লয়ে যায় নাই? কিরে এটা কি সৌদি আরব পাইছস যে আমরা তো করে বিদায় দিয়ে যামু? এটা বাংলাদেশ। এখনো অনেক লোক আছে যারা কিনা মনের ভিতর আমাগর জায়গা দিয়ে রাখছে। কি কস তুই? তোর মতন শয়তান রে আবার মনের ভিতর জায়গা দিয়ে রাখবো কেডা? এটা রমজান মাস, একটা পবিত্র মাস। তোর মতন শয়তান রে আবার মনের ভিতর জায়গা দিয়ে রাখছে কেডা? আছে আছে তোর মতন অনেক লোক আছে জাগর কিনা রমজানের আগে পুদের ভিতর চাবি দিয়া রাখছি। ওই তুই চুপ থাক, তোর উল্টা পাল্টা কথা শোনার আমার সময় নাই। তোর লগে বেশি কথা কইলে আমার ইমান নষ্ট হয়ে যাব। আমি যাইগা, আমার বাজারে যাওয়ার লাগবো। যা 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 বাজারে যা, বাজারে গেলে বুঝবি যে আমাগর কেডা জায়গা দিয়া রাখছে। ভাই বেগুন কত করে কেজি? ভাই 100 টাকা কেজি। কি কোন ভাই, 2 দিন আগে না ছিল 40 টাকা? ভাই রমজান মাস না, সবকিছুর দাম এখন বাড়তি। কিরে দেখছস? কে তোরে কইছিলাম না আমাগরে কেডা জায়গা দিয়া রাখছে? এইবার দেখ। কি ব্যাপার ভাই, সব দেশে রমজান মাস আসলে পণ্যের দাম কমাই দেয়, আর আপনারা রমজান মাস আসলে শয়তানরে বন্দি করে রাখা পণ্যের দাম বাড়াই দেন। থাক ভাই, আমার বেগুন কেনার সামর্থ্য নাই। আমি এখন মিষ্টি কুমড়া দিয়ে বেগুনের চপ বানাই খামু। থাকেন। যান যান, আপনার বেগুনের চপ খাওয়া লাগবো না, আপনি মিষ্টি কুমড়া চপ খান গা। দইনা পাতা, লেবু, শশা, লন, শশা। আসেন ভাই আসেন, টাটকা সব টাটকা। ভাই লেবু কত করে হালি? ভাই লেবু 120 টাকা হালি। কয় হালি নিবেন কোন? কি কোন ভাই, লেবু 120 টাকা হালি? ওই মিয়া 2 দিন আগে না ছিল 40 টাকা হালি? ভাই দাম বেশি দেয় কিনা লাগে, রমজান মাস লেবু তেমন পাওয়াই যায় না। ভাই আপনারা যে ব্যবসা করেন, রমজানের আগে কি আপনাকে দাম বেশি দিয়ে কিনার লাগে নাই? না রমজান আসছে দেখে এখন আপনাকে দাম বেশি দিয়ে কিনার লাগে? কোনটা? লেবু ভাই বাড়তি দেয় কিনা লাগে, আপনি ব্যবসায়িক জ্বালা বুঝবেন না। আপনার কয় হালি লাগবো হেডা কোন? আরে ভাই আমি খালি এই বাংলাদেশেই দেখলাম যে রমজান মাস আসলে ব্যবসায়িকদের জ্বালা বাইরা যায়, কিন্তু কার কোনো দেশে না। সব দেশে রমজান মাস আসলে পণ্যের দাম কমাই দেয়, যাতে আমাদের মতন গরিব দুঃখীরা মিলামিশা খাইতে পারে। আর আমাগর এই দেশে শয়তান আপনাগর পিছনে এমন চাবি মাইরা দিয়া যায়, সামান্য একটা লেবু ধরা ছোঁয়ার বাইরে চলে যায় আমাদের মতন গরিব মানুষের। কিরে তোরে কি কইছিলাম দেখছস? আমাগরে কেডা ঠাই দিয়ে রাখছে? বন্ধু সব দাম বাড়াই দাও, বাড়াও বাড়াও আরো বাড়াও। ভাই চিরা কত করে কেজি? খিরা 100 টাকা কেজি। ল ল তুই কুন্ডা লবি ল, এমন চাবি মারছি রমজান মাসে সবই বাড়তি দাম। আমাকে এরাই প্রকৃত বন্ধু যারা কিনা রমজান মাসেও আমাকে ছাড়ে না। থাক ভাই, আমি আপনার লেবুও নিমু না, আপনার আমার ক্ষীরাও লাগবো না। বাসায় যায় ট্যাং গুলায়া ওইটা দিয়ে শরবত বানায়া খামু। আপনার লেবু টেবু আমার দরকার নাই। আমাগর মতন গরিব মানুষের এই রমজান মাসে লেবু শরবত জুটবো না। থাকেন আপনার লেবু নিয়া। যাও যাও যাও, তোমার মতো কত কাস্টমার আছে এই ক্ষীরা আর লেবু খাইবো। এই ভাই আহেন আহেন, লেবু আছে, লেবু নিয়ে যান। কি রে জীবন, তুই না বাজারে গেলি, বাজারের ব্যাগ খালি কে? আরে ভাই বাজার আর লমু কি, যে জিনিসে হাত দেয় ওই জিনিসে আগুনের মতন দাম। এক হালি লেবুর দাম নাকি 120 টাকা। আমাগর মতন মধ্যবিত্ত যদি এই লেবু কিনার সামর্থ্য না রাখে, আমাগর চাইতে যারা গরিব এরা যে কিভাবে রোজা রাখা ওরা যে তৃপ্তি মিটাইবো বুঝতে পারতাছি না কিছু। হরে মামা তুই ঠিকই কইছস, রমজান মাস আসলে আমাদের দেশে সিন্ডিকেট শুরু হয়ে যায়। এই সিন্ডিকেট কি কোনোদিনও ভাঙবে না? বড় লোকরা যা খায় গরিবরা কি তা খাইতে পারবো না? এ দেশে সরকার কি এসব সিন্ডিকেটের উপর পদক্ষেপ নিবে না? কি রে এটা কেরা? কি রে তুই এনে কিনলে গা? শোন তোদের একটা কথা বলি, এই বাংলাদেশে রমজান থাকার না থাকাতে কিছুই যায় আসে না। এই বাংলাদেশে রমজান আসার 6 মাস আগে থেকেই সিন্ডিকেট শুরু হয়ে যায়। তোমরা হাজার চেষ্টা করলেও এই দেশ কখনো ভালো করতে পারবা না, কারণ এই দেশে মেন গোড়া থেকেই শুরু হয় সিন্ডিকেট দিয়া। এই দেশে কেউ কারো উপকার করতেও চায় না, কেউ কারো ভালো দেখতেও পারে না।
আর এই দেশে যত ব্যবসায়িক লোক আছে তারা প্রতিটা বছরই অপেক্ষায় থাকে এই রমজান মাস আসার জন্য, যাতে ওরা 10 টাকার জিনিস 50 টাকা বেচতে পারে, 50 টাকার জিনিস 100 টাকা বেচতে পারে। এই দেশ তোরা কখনোই দুর্নীতি মুক্ত করতে পারবি না। থাক তোরা, আমি যাইগা। কিরে মামা, হালাই কইলোটা কি? শয়তান যা কইছে ও একদমই ঠিক কথা কইছে, লয় হাম চলে যাই। আচ্ছা চল, কি আর করার। রোজার ক্ষুধা, দরদি মানুষের আশা, বাজারে চলে সিন্ডিকেট আর লোভের খেলা, সিয়াম আর সোয়াবের মাঝে লুকিয়ে আছে শয়তানের হাসি ব্যবসায়িকদের মাঝে।